জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। মালিক ও শ্রমিকের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার আহ্বান জামায়াত আমিরের। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ। গণভোট বাতিল হলেই জাতীয় নির্বাচন কেন বাতিল হবে না, প্রশ্ন শিশির মনিরের। অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল। ৩০ বছর পর মন্ত্রণালয়ে বাবার চেয়ারে বসলেন পুতুল। জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান। চট্টগ্রামে নাহিদ ইসলাম। গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শিল্প কারখানা মালিক ও শ্রমিকদের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান। সোমবার ২ মার্চ সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় সব মানুষের সমান সম্মান নিশ্চিত করে একটি দরদি রাষ্ট্র গঠন করারও আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, মালিক শ্রমিক একে অপরের পরিপূরক, তাই এর মাঝে কোনো সংঘাত রাখা যাবে না। শ্রমিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড আবদুল লাতিফ বিন রাশিদ আল জায়ানি সোমবার দিবাগত রাতে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানকে টেলিফোন করে রাজার পক্ষ থেকে এই শোক জানান। টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট গভীর শোক প্রকাশ করেন। এ সময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনায় বাহরাইন সরকারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। যারা গণভোট বাতিলের কথা বলছে তারা জাতীয় নির্বাচনও বাতিলের কথা বলছে না, এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ব্যারিস্টার শিশির মনির। তিনি বলেছেন, যদি পুরোটাই বাতিল হতে হয় তাহলে জাতীয় নির্বাচন কেন নয়, শুধু গণভোট কেন? মাঝখানে আরও ১৩৫টা অধ্যাদেশ জারি হয়েছে, সেগুলোও বাদ যাক। সোমবার ২ মার্চ রাতে মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শিশিরমণি বলেন, গণভোট বাতিল হলে জাতীয় নির্বাচনসহ ৫ আগস্টের পরের সব সিদ্ধান্ত বাদ দিতে হবে। এটি আদালতের সিদ্ধান্ত নয়, যার সিদ্ধান্ত হওয়ার সংসদে হবে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে কোনো সিদ্ধান্ত হলে সেটা রাজনৈতিক বুমেরাং হবে। তিনি আরও বলেন, এই রিটের পক্ষে রায় হওয়ার প্রশ্ন এখনও আসেনি। আগামীকালকে একটা আদেশ দেবে, অর্থাৎ তারা রুল জারি করবে কি করবে না, এই একটি প্রশ্ন। আরেকটি অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দেবেন কি দেবেন না। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেখতে গেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ২ মার্চ সন্ধ্যার দিকে তিনি গুলশানের এই হাসপাতালে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে গিয়ে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও মন্ত্রিসভার সতীর্থ আমির খসরু মাহমুদ চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন। তিনি অসুস্থ অর্থমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। অর্থমন্ত্রীর শয্যাপাশে এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন উপস্থিত ছিলেন। তিনিও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। শারীরিক অসুস্থতা বোধ করায় গত শনিবার ২৮ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বাবার ছেড়ে যাওয়া চেয়ারে ৩০ বছর পর বসলেন মেয়ে ফারজানা শারমিন পুতুল। ১৯৯৬ সালে তার বাবা ফজলুর রহমান পটল, যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সেই একই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। একই সঙ্গে তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বেও দেওয়া হয়েছে। ফারজানা শারমিন পুতুল নাটোর ১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। তার বাবা ফজলুর রহমান পটল ১৯৯১ সালে যোগাযোগ প্রতিমন্ত্রী এবং ১৯৯৩ সালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের ৩০ মার্চ ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে তিনি সেই পদ ছেড়েছিলেন। দীর্ঘ ৩ দশক পর বাবার সেই স্মৃতিবিজড়িত দপ্তরেই ফিরলেন তার উত্তরসূরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি কলেজ থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া পুতুল পেশায় একজন আইনজীবী। ২০০৮ সালে জেলা আদালত এবং ২০১২ সালে সুপ্রিম কোর্টে আইন চর্চা শুরু করেন তিনি। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সদস্য হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। সোমবার ২ মার্চ দিবাগত রাতে তার মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এই দায়িত্ব পাওয়ার পর ব্যারিস্টার আরমান এখন থেকে দলের আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্র সংক্রান্ত নীতি নির্ধারণী বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ঢাকা ১৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দলীয় আমিরের উপদেষ্টা হিসেবে এটি তার জন্য একটি বড় সাংগঠনিক দায়িত্ব। ব্যারিস্টার আরমান এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করার জন্য জামায়াত আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে তার এই নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি-এর আহ্বায়ক এমপি নাহিদ ইসলাম বলেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই শেষ হয়নি। জুলাই সনদ ও গণভোটের যে গণরায়, যার ভিত্তিতে নির্বাচন হয়েছে, যার ভিত্তিতে সরকার গঠিত হয়েছে, সেই গণভোটের রায়কে বাতিল করার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আদালতকে আবারও দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা আবারও বলতে চাই, আদালতকে যদি রাজনৈতিক এজেন্ডা বা দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করা হয়, তার পরিণতি খুবই করুণ হবে। সোমবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে এনসিপির চট্টগ্রাম বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এএসএম সুজাউদ্দিন।